ইতিহাসে প্রথম কোনো একটি দল শ্যাডো মিনিস্ট্রি গঠন করার দায়িত্ব নিয়েছে এবং আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে ফুল সুইংয়ে ফাংশনে আনা পর্যন্ত আমরা পাবলিকের কাছে তাদেরকে প্রকাশ করব না, কারণ এখানে যেহেতু এটা বাংলাদেশের জীবনে প্রথম, সবাই যে এখানে সাকসেসফুলি আমাদেরকে সার্ভিস ডেলিভারি দিতে পারবে তা নাও হইতে পারে। এই জন্য একটু সময় তাদেরকে দেওয়া, এটা হচ্ছে বিবেকের দাবি, বাস্তবতার দাবি। আমরা অল্প কিছু সময় তাদেরকে দিব, তাদের ফাংশন দেখব, তারপরে এটাকে আরও রিফাইন্ড ওয়েতে জাতির সামনে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আশা করি দেশের জন্য তারা ভালো কিছু করে অবদান রাখতে আমাদেরকে, দেশবাসীকে সহায়তা করবেন। জুলাই সনদ নিয়ে সরকারের যে তালবাহানা তা মোকাবেলায় আপনারা পরিকল্পনাকে দুটো, আমরা তো শেষ বক্তব্যে বলেই এসেছি এবারকার শেষ ভাষণে, যে আমরা সংসদের ভিতরেও লড়ে যাব এবং দেশের বাইরেও জনগণকে সংগঠিত করে লড়ব। পৃথিবীর ইতিহাসে গণভোট ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস নাই। বাংলাদেশে 4টা গণভোট হয়েছে। প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেবের হাতে, দ্বিতীয় গণভোট এরশাদ সাহেবের হাতে, তৃতীয় গণভোট বেগম জিয়ার হাতে, চতুর্থ গণভোট এই জুলাই বিপ্লবের পরে। বাকি 3 গণভোট যেভাবে কার্যকর হয়েছে, সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই গণভোটের রায় আমরা জনগণকে সাথে নিয়ে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো আপোষ নেই, আপোষ হবে না। সরকার যদি দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করে এটা সমর্থন দেবে, যদি অন্যায় কিছু করে তারা সমস্ত যুক্তি এবং শক্তি দিয়ে প্রতিবাদ করবে। আমাদের ভূমিকা এখানে, আমরা এটাই করবো। আপনি পছন্দ করেন আর না করেন, ইটস ইয়োর ম্যাটার। আমরা একটা ফাংশনিং বিরোধী দল হিসাবে, দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। সরকারের সকল কাজে অন্ধভাবে বিরোধিতা করা আমাদের দায়িত্ব নয়। আবার সরকারের অন্যায় যেটা, এটা নীরবে সহ্য করা আমাদের দায়িত্ব নয়। এই দুইটার ক্ষেত্রেই আমাদের একটি ভূমিকা থাকতে হবে, আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। এটা সংসদের ভিতরেই জানিয়ে দিয়েছি। ভালো কাজ করবেন, সহযোগিতা পাবেন। মন্দ কাজ করবেন, অবশ্যই আমরা প্রতিবাদ করব, আমরা নীরব থাকবো না। এবং প্রথম অধিবেশনে আমরা সেই কাজটাই করেছি, এর বাইরে আমরা কিছু করিনি। ইনশাল্লাহ বাকি সময় যদি এই পার্লামেন্ট সাস্টেইনেবল হয়, টেকসই হয়, আমাদের ভূমিকা এইভাবেই এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি যুক্তির কাছে, সত্যের কাছে, ন্যায়ের কাছে অসত্যের একবার পরাজয় হতে বাধ্য। ফল না পাকলে মিষ্টি হয় না, আবার পাকার পরে বেশি দিন গাছে যদি রেখে দেন পচে পড়ে যাবে। খেয়াল রাখতে হবে, ওটাকে পাকতেও দিতে হবে, সময় মতো আবার ফল নামাইও আনতে হবে। একটা বেবি তার মায়ের পেটে জন্ম নিবে, ম্যাচিউরড হবে 285 দিন সে থাকবে, কম বেশি 10 দিন। 4 মাসের মাথায় যদি বেবির জন্ম হয়, ওই বেবি বাঁচে না। ওকে পর্যাপ্ত অক্সিজেন এবং নিউট্রিশন দিতে হবে। এই দেশ আমার, এটা সরকারি দলেরও নয়, বিরোধী দলের নয়, দেশ আমাদের সবার। সরকারি দল আর বিরোধী দলকে ওনাদের কাছে কি দেশবাসী দেশ ইজারা দিয়েছে নাকি যে বাগবাটুরা করে খাবে? দেশবাসীর পাহারাদার হিসাবে নিযুক্ত করা হয়েছে। জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারা দিবে এই মানুষগুলো, 300 মানুষ। এদের মধ্য থেকে যারা পাহারা দিবে তারা সত্যিকারের দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক, প্রতিনিধি। আর যারা নিজের পেট ভরতে থাকবে, চুরি করবে, বিদেশে মুদ্রা পাচার করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, ব্যাংক ডাকাতি করবে, এরা দেশের দুশ্মন। আমরা দুশ্মন মানতে চাই না, আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে আমাদের দায়িত্ব পালন করতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, কিন্তু আমরা আবার মুখ থাকতে হাতের মধ্যে মুগুর নিয়ে, হাতুড়ি নিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে আমরা কারোর উপর আক্রমণও করব না। এটা সভ্য জগতের আচরণ নয়।